আসসালামু আলাইকুম সবাইকে। ডাক্তার ইউনূস সাহেব আজকে ৩০শে এপ্রিল। তো উনি একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলছে যে গত বছরের যে বন্যাটা ছিল ওরা ক্ষমতা নেওয়ার পরে, তো বন্যাটা আকস্মিক ছিল। এরকম বন্যা তো ওই এলাকাতে হয় না কখনো এইভাবে। তো কেন বন্যাটা হয়েছিল? তা আসলে এবারে যখন ওই যে পাকিস্তানে কিছুদিন আগে যখন এই যে আপনার এই যে কাশ্মীরে যখন ২৩ জন মেরে ফেললো, নিহত হইলো, যখন নাকি আপনার তখনও এই যে কিছুদিন পরে যখন মানে সরি যুদ্ধের দামামা বাজতেছে, অলরেডি আপনার গোলাগুলি এই প্রান্তে ওই প্রান্তে শুরু হয়েছে পাকিস্তানের ভিতরে, মানে বর্ডারের বাইরে ২-৪ দিন যাবত চলতেছে এগুলা। তো আসলে আমি ইন্টারন্যাশনাল নিউজ করি না, দ্যাটস আমি এই ব্যাপারে বলতেছি না, খুব কম একটু একটু বলি। তো ওরা কিছু নাহলে কি করে জানে, পানি ছেড়ে দেয়। ফার্স্টে ওরা পানি ছেড়ে দেয় ভাই, বুঝছেন, হাসি পায়। তো হাসি পায় দেখে আজকে একটু মানে বলতেছি যে মানে ভারত কি করে যে প্রথমে পানিটা ছেড়ে দিবে, বুঝছেন। ওই যে আমাদের ব্যাপারে যা যা বেলায় গত বছর যেটা করছে সেটাই করছে, পাকিস্তানের বেলায় একই কথা বলছে, একই কাজ করছে। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব আজকে একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলছে যে গত বছরের যে বন্যাটা হয়েছে এটা আকস্মিক একটা বন্যা ছিল, এটা কোনো স্বাভাবিক বন্যা ছিল না। আসলেই তো তাই, এটা কোনো স্বাভাবিক বন্যা ছিল না। সারা জীবনে কোনোদিন এই জীবনে পানি উঠলো না, হ্যাঁ, মানে আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ দেখলো না। আর মনে করে যে এইবার মনে করে যে বন্যা হইলো হাসিনা থাকার পরে, হ্যাঁ, ভারতের হাসিনা থাকার পরে। তো কি আর বলবো, আসলে ভারত মানে কি বলবো, সবকিছু বুঝতে হয় না ভারত, সবকিছু বুঝতে হয় না, সবকিছু করে প্রমাণ করে বুঝাই দিতে হয় না, এমনি এমনি কিছু কিছু জিনিস বোঝা যায়, বুঝছেন। আসলে আপনারা এখানে একটু ন্যাস্টি মাইন্ডের, ঠিক আছে, আপনারা এই জন্যই সারা পৃথিবীতে আপনাদের সাথে সম্পর্ক খারাপ। কূটনীতির সম্পর্ক সারা পৃথিবীর সাথে আপনাদের খারাপ। মানে হাতে গোনা মনে হয় একটা বা দুইটা দেশের সাথে আপনাদের কূটনীতির সম্পর্ক ভালো আছে। আমি তো বলছিলাম যে এই দেশে আমাদের কোনো দরকার নাই, মানে এম্বাসি দরকার নাই, ইন্ডিয়ার এম্বাসি দরকার নাই তো আমাদের। আমি বলতেছি দরকার নাই, ঠিক আছে। আপনারা মানে বিচার বিশ্লেষণ করেন, আমাদের দেশে সুশীলরা আছেন না, আপনারা অঙ্ক করছেন, যান করে গিয়ে দেখেন যে দরকার আছে কতটুকু, ঠিক আছে। আমি বললাম লাগলে আমাকে নিয়েন, আমি কথা বলবো, কেন দরকার নেই আমি বলে দিব। এনিওয়েজ, আমি প্রসঙ্গে আসি। তো এবারও মনে করেন যে আপনার পাকিস্তানে একই কাজ করছে, আর ইউনূস সরকার বলতেছে যে এরকম। তো ইউনূস সরকার এবার একটা পদক্ষেপ নিচ্ছে, উদ্দেশ্য যেটা আমার বলার, যে আমরা একটা ভাত, মানে ওই ভাতটা ত্রিপুরার নোয়াখালী সীমান্তে আমাদের যে বাঁধটা ছিল, ওই বাঁধটা তো আসছেই, ওইটাকে আমরা আরো বড় করে দিচ্ছি, উঁচু করে দিচ্ছি এবং স্ট্রাকচারালি গঠনটা ভালো করতেছি। ওই দিক দিয়ে হাউকাও লেগে গেছে ত্রিপুরা থেকে আমাদেরকে চিঠি পাঠাইছে যে আমাদের এখানে এই পানিতে আমরা ডুইবা মরে যাব। খবর ছিল না গত বছর, হ্যাঁ, খবর ছিল না। বুঝছি আপনাদের প্রচুর পানি হয়েছে গত বছর ছিল, কিন্তু না জানায় ছাড়লেন কেন? দিস ইজ দ্য কোশ্চেন, না জানায় ছাড়লেন কেন? জানাই ছাড়তে পারতেন না যে আমরা পানিটা ছেড়ে দিচ্ছি 2 দিন পরে, 1 দিন পরে। ওয়াই? বোকা ভাবেন সবাইকে, তাই না? ইন্ডিয়া, ওই যে আমি আসিফ মাহমুদকে একটা কথা বলছিলাম যে নিজেকে যে সবচেয়ে বেশি চালাক মনে করে, সে হচ্ছে সবচেয়ে বেশি বোকা আর সবচেয়ে বেশি খ্যাত। সরি টু সে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।